থেকে আলাদা করে ডেকে নিয়ে সমস্ত কথা স্বীকার করালো নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কে বৌভাতের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে কমলিনী। আর তারপর কমলিনীকে পার্বতী বলছে, কমলিনী দি, আমাকে সাজিয়ে আর কি হবে? যেই মানুষটার জন্য সাজাচ্ছ সেই মানুষটাই তো পাচ্ছে, সেই মানুষটাই তো আমার সাথে দেখাও করছে না, ভালো করে কথাই বলছে না, আমাকে মেনে নিতেই চাইছে না তোমাদের সামনে। তখন কমলিনী বলে, তাতে কি হয়েছে ভাই? সেই মানুষটা তোমার কাছে তো আর লজ্জা পাচ্ছে না। আর দেখো, আমার যতটুকু কর্তব্য আমি তো সেটা করবই, তাই না? এই কথা শুনে পার্বতী কমলিনীকে বলে, আচ্ছা কমলিনী দি, আমাকে একটা কথা বলবে? তোমার সামনে মানুষটা এরকম ভাবে লজ্জা পাচ্ছে কেন, তুমি আমাকে বলবে? তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় আর বলে, সেটা তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো, সেটা আমি কি করে বলবো? তখন পার্বতী বলে, সে তো আমার সামনে লজ্জাই পায়, কোনো কথাই বলতে চায় না, আর আমাকে তো মেনেও নিতে চায় না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি তাহলে কি করে জিজ্ঞাসা করব? সে তো কথা বলে না, তাহলে তুমি বলো না। আর তখন কমলিনী বলে, দেখো ভাই, আমার বাড়ির লোকজন আমার জন্য অপেক্ষা করছে, এখন আমি আমার কর্তব্যটুকু করে এই বাড়ি থেকে চলে যাব। বাড়ি থেকে চলে গেলেই দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। পার্বতী তখন বলে, আচ্ছা কমলিনী দি, আমি তো চাইনি তোমরা এই বাড়ি থেকে চলে যাও, সত্যি আমি চাইনি, আমি চেয়েছি তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতে এই বাড়িতে। তখন কমলিনী বলে, দেখো, তোমার চাওয়াটা আর সবকিছু হয়ে যাবে না, তাই আমি এই বাড়িতে থাকতে পারবো না ভাই। আমার বাড়ির লোক আছে, তারা এই বাড়িতে আমাকে থাকতে দেবে না, এখান থেকে আমাকে চলে যেতেই হবে। তাছাড়া তোমারও তো ইচ্ছে করতে পারে যে তোমার মানুষটার সঙ্গে ভালো করে সংসার করতে। তখন পার্বতী বলে বলে আমার আর কি, আমার সেই ইচ্ছেটা কতটুকু পূরণ হলো বলো তো? মানুষটা তো আমাকে মেনেই নিচ্ছে না। দেখো আমার সঙ্গে সবার সামনে কি করে কথা বলছে, আড়ালে একরকম কথা বলছে, সবার সামনেই একরকম কথা বলছে। আচ্ছা কমলিনী দি, তুমি ওই মানুষটাকে ভালোবাসতে, তাই তো? তোমাকে ওই মানুষটা ভালোবাসতো? তখন এই কথা শুনে কমলিনী কমলিনী চুপ হয়ে যায়। আর তখন বলতে থাকে, পার্বতী, এখন এই কথাগুলো কেন বলছো? আর তাছাড়া আমার সঙ্গে নতুন ঠাকুরপোর ওরকম কোনো সম্পর্ক ছিল না, সে এসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তার থেকে বেশি কিছু নয়। আর সেখান থেকে আমাদের পরিবারের সাথে সে জড়িয়ে গিয়েছিল। তখন পার্বতী এ কথা শুনে বলে, আসলে আমি সেটাই বুঝেছি, কিন্তু আমি জানতে চাইলাম তোমার কাছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তখন কমলিনী বলে, না, আমার কেন কষ্ট হবে? আচ্ছা পার্বতী, তোমার সঙ্গে মানুষটা বিয়ে ঠিক হয়েছিল, মানুষটা কি কখনো তোমাকে বলেছিল সে তোমাকে বিয়ে করবে, সে তোমাকে ভালোবাসে কিনা, বা কোনো প্রতিশ্রুতি দিয়েছিল? তখন পার্বতী বলে, না, আমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না, সেই মানুষটা আমাকে কখনোই বলেনি যে বিয়ে করবে। আর তখন কমলিনী বলে, তাহলে? তখন পার্বতী বলে, কখনো না, নাও করেনি। জানো তো, ছোটবেলা থেকেই জানতাম যে আমি তার বাধ্যতা, আর তার সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু এই মানুষটা কোনোদিনও নাও করেনি, আর আমাকে বিয়ে করবে বলেও বলেনি। আর তখন কমলিনী বলে, তাহলে তোমার বাড়ির লোকও কি, তাদের সামনেও কি কথাটা হয়নি যে তোমার আর বিয়ে, ওর বিয়ের কথাটা তাহলে হয় কেন হয়নি? তখন পার্বতী বলে, হ্যাঁ বলেছে তো, আমার বাবা অনেকবার বলেছে সর্বজিৎ দাকে, ফোন করে বলেছে, কিন্তু একটা সময় পরে সর্বজিৎ দা বলল যে নতুন এখন বড় হয়ে গিয়েছে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে, এখন নতুন যা ভালো মনে করবে সেটাই তো করবে, সেখানে তাদের কোনো হাত নেই, জানো তো? কিন্তু আমি না মানুষটাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর বলে, আসলে তুমি যদি এই মানুষটার সঙ্গে বিয়ে করে নিতে, তাহলে কিন্তু এসব সমস্যা আর হতো না। কমলিনী তখন বলে, কি বলছো তুমি এসব, কি বলছো পার্বতী? তখন পার্বতী বলে, হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি, আমি তো জানি তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো, তোমাদের দুজনের যদি বিয়ে হয়ে যেত না, তুমি যদি মানুষটাকে বিয়ে করে নিতে, তাহলে হয়তো বা এই ঝামেলাগুলো আজকে হতো না। তখন কমলিনী বলে, শোনো পার্বতী, এসব কথা একদম বলবে না, আসলে আমি তো জানতাম না এই মানুষটার সঙ্গে তোমার বিয়ের কথা ছিল। আর তখন পার্বতী বলে, আসলে হয়তো বা বিয়েটা হতো, কিন্তু তোমাদের সংসারে জড়িয়ে পড়ার পর থেকে না, আমার সঙ্গে সে আর বিয়ে করতে রাজি হয়নি, বিয়ে করতে চায়নি। তখন এই কথা শুনে কমলিনী খুব মন খারাপ করে, আর তখন বলতে থাকে যে, আচ্ছা তুমি বলছো যে এর জন্য আমরা দায়ী? তখন পার্বতী বলে, একটু হলেও তো তোমাদের জন্যই হয়নি, আসলে তোমাদের সংসারের সাথে জড়িয়ে যাওয়ার জন্যই।
আমাকে আর কখনো বিয়ে করতে চায়নি নতুনদা, কিন্তু আমি আমি তো তাকে ভালোবেসেছি। আমি তার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। আমি তাকেই নিজের স্বামী বলে মেনে নিয়েছিলাম, জানো তো। তাকে না আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। ছোটবেলা থেকে তো এটাই জেনে এসেছি যে সে আমার বাধ্যতা হবে। তখন কমলিনী বলে, যখন তোমার নতুনদের সাথে বিয়ে ঠিক করাই ছিল, তাহলে অন্য ছেলেকে কেন মানে বিয়েটা করতে গিয়েছে? পার্বতী বলে, আমার তো আর কিছু করার ছিল না কমলিনীদি। আমিও তো একজন মেয়ে মানুষ। আমার বাবা শেষ পর্যন্ত না পেরে আমার বিয়েটা ঠিক করেছিল। তখন কমলিনী বলে যে, আমি সত্যিই জানতাম না যে তোমার সঙ্গে বিয়ে ঠিক করা ছিল। আর তাছাড়া আমার সংসারের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গিয়েছিল না যে আমারও কিছু করার ছিল না। আমি যদি জানতাম যে তোমার সঙ্গে ওর বিয়েটা ঠিক হয়ে আছে, তাহলে আমার সংসারের সাথে আমি কখনোই ওকে জড়াতে দিতাম না, বিশ্বাস করো। আসলে ওর সঙ্গে না আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। আর কিন্তু আমার সংসারটা সবসময় আগলে রেখেছিল। তখন পার্বতী বলে, জানো তো, আজকে আমার বাবা গায়ের হয়তো বা কিছু লোকজনও আসবে, তাদের সঙ্গেও যদি ও এরকম ব্যবহার করে না, তাহলে তো সবাই মনে খুব কষ্ট পাবে। তাই কমলিনীদি, আমি না তোমাকে বলছি, তুমি কি কিছু বলবে ওকে? দেখো, আজকের দিনটা আমার সঙ্গে এরকম যেন ব্যবহার না করে। তখন কমলিনী বলে, কেন ভাই? তোমার সঙ্গে তো তোমার বর ঠিকই ভালো কথা বলে, তাহলে তুমি বলে দিও যাতে এরকম কোনো কথা না বলে। তখন পার্বতী বলে, আমার কথা কোথায় শুনছে বলো তো? আমার কথা তো আর শুনছে না, তাই তোমাকেই বলছি। আমার মনে হয় তোমার কথাই শুনবে, তুমি যদি একটু বলতে। আর তখন বলে, তারপর না হয় আমারটা আমি বুঝে নিতাম। আসলে তুমি তুমি আমাকে সাজাচ্ছ তো, তার জন্যই সাজছি, না হলে আমি সাজতাম না, জানো তো। তখন কমলিনী বলে, দেখো ভাই, যতটুকু আমার হাতে আছে ততটুকু আমি করে দিয়ে এখান থেকে চলে যাব। আসলে আমার বাড়ির লোক নিচে আছে, আমাকে তো ওরা নিয়ে যাবে, বসে আছে, তাই যাওয়ার আগে তোমাদের কর্তব্যটুকু আমি করে যেতে চাই। পার্বতী তখন বলে, আচ্ছা কমলিনী দি, না গেলে হয় না? আসলে আমি না চাই তোমাদের সবার সঙ্গে একসঙ্গে থাকতে। আমার খুব কষ্ট হচ্ছে, তোমারও খুব কষ্ট হচ্ছে নতুনদার জন্য, তাই না? কমলিনী তখন প্রচন্ড রেগে যায় আর বলে, তোমাকে এসব কথা বলার কেউ অধিকার দিয়েছে বলো তো পার্বতী? আর তখন পার্বতী বলে, না, আমি তো একজন মেয়ে, তাই আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই তো? তুমি নতুনদাকে খুব ভালোবাসতে, তার জন্যই তার জন্যই। আর তখন কমলিনী বলে, আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি বরঞ্চ তোমার সঙ্গে নতুন ঠাকুরপোর কিভাবে ঠিক সংসারটা ঠিক হবে সেটাই ভাববো। তখন দেখে যে পার্বতী বলে, সম্পর্ক তো ঠিক করবোই, সে তো আমাকে ফেলে দিতে পারবে না, তাকে তো আমাকে মেনে নিতেই হবে। কিন্তু আমি তো বুঝতে পারি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তাকে তো বিয়ে করতে হবে, তাই না? তুমি তো আগে বিয়ে করোনি। বিয়েটা যদি করতে, তাহলে হয়তো বা এই দিনটা আসতো না। তখন কমলিনী বলে, তুমি কি করে বুঝলে যে আগে বিয়েটা করলে এই দিনটা আসতো না? আর শোনো, আমি না কখনো বিয়ে করতে চাইনি। আমি মানুষটাকে সবসময় শ্রদ্ধা করেছি। এই মানুষটা এতদিন ধরে আমি দেখাশোনা করেছি। তুমি পারলে দেখাশোনা করো, তাকে ভালো রেখো, যত্ন করো, তাহলেই হবে। তোমার আমার দিকটা ভাবতে হবে না, ঠিক আছে? তুমি কি সাজানো হয়ে গিয়েছে? তুমি বরঞ্চ এই ওড়নাটা কেউ এসে তোমার গায়ে জড়িয়ে দিবে, ঠিক আছে? তখন পার্বতী বলে, আমি জানি কমলানিধি, আমি তো একজন মেয়ে, তাই আমি বুঝতে পারি। আসলে নতুন দাও না তোমাকে খুব ভালোবাসে, আর তুমিও। তখন কমলিনী আবারও রেগে যায় আর বলে, শোনো, তোমাকে না এত কিছু ভাবতে হবে না। তখন পার্বতী বলে, কি করব বলো তো? আমার বয়স হয়েছে তো, আর আমি তো জানি আমি তো একজন মেয়ে, তো আমিও তো নতুনদাকে ভালোবাসি। তখন কমলিনী বলে, তাহলে তুমি তোমারটা নিয়ে থাকো। তখন কমলিনী দাঁড়িয়ে পড়লে ওইদিকে নতুন এসে দরজাটা নক করে। কমলিনী তখন বলে, দরজাটা খোলা আছে, এসো। তখন নতুন এসে বলে, কমলিনী, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন কমলিনী এগিয়ে যায় আর বলে, হ্যাঁ বলে, তোমার সাথে একটু আলাদাভাবে কথা আছে। তখন কমলিনী রেগে যায় আর বলে, তোমার সঙ্গে আমার আলাদা করে কোনো কথা নেই। আমার বাড়ির লোক নিচে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্য, আমি তাদের সাথে চলে যাব। না হয় তুমি তোমার মানুষটার সঙ্গে, মানে তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো। আর তখনই কথা শুনে নতুন রেগে যায়। তারপর নতুন রেগে যাওয়ার পর কমলিনী বলে, শোনো, তোমার সঙ্গে আমার যা কথা ছিল সব আগেই ফুরিয়ে গিয়েছে। তখন নতুন বলে, কমলিনী, তুমি জানো তো, আমার না এখনো এখনো ভিসাটা আছে, ইচ্ছে করলে আমি যে কোনো সময় টিকিট কেটেই চলে যেতে পারি। তুমি কি চাও এখান থেকে আমি চলে যাই? তখন পার্বতী বলে ওঠে, ওমা, তুমি এত তাড়াতাড়ি সবকিছু ঠিক করলে? আমি কি করে এত তাড়াতাড়ি গোছগাছ করবো বলো তো? আমি কি করে যাব? তখন নতুন বলে, পার্বতী, তুমি একদম নাটক করবে না, তোমার নাটকগুলো না আমার সহ্য হচ্ছে না।
তখন বলে মানে তুমি তো ফোনে আমার সঙ্গে ভালো করে কথা বলো, আর এখানে কমলিনীদির সামনে এরকম ভাবে কেন কথা বলছো? তুমি কি কমলিনীদিকে এটা বোঝাতে চাইছো যে তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই? তখন নতুন বলে, দেখো পার্বতী, তোমার না অনেক রূপ আমি দেখে নিয়েছি। একদম মিথ্যে কথা বলবে না, একদম বাজে কথা বানিয়ে বানিয়ে বলবে না। আর তুমি কি ভেবেছো কমলিনীর সামনে তুমি আমাকে খারাপ প্রমাণ করবে? তখন বলে, না না, খারাপ প্রমাণ করার কি আছে, আমরা তো স্বামী স্ত্রী, এখানে খারাপ প্রমাণ করতে যাব কেন? তাছাড়া তোমার প্রতি আমারই অধিকার। তাছাড়া কমলিনী দি বা কি করবে? তখন নতুন প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, শোনো পার্বতী, তুমি যে মিথ্যে জালটা বুনছো না, যেই মিথ্যে জালটা তুমি সবার সামনে দেখানোর চেষ্টা করছো, সেটা না তুমি নিজেই নিজেই তুমি জড়িয়ে যাবে, বুঝতে পেরেছো তো? আমি তোমাকে বলছি, এখানে তুমি তুমি কিছুতেই কিছু করতে পারবে না। মিথ্যে বিয়ে কোনোদিনও সত্যি হয় না, সত্যি প্রমাণ করা যায় না। তখন কমলিনী বলে, আচ্ছা নতুন প্রকল্প, তুমি এরকম ব্যবহার কেন করছো? আমাদের সামনে একরকম ব্যবহার করছো, মেয়েটার সঙ্গে আলাদা করে একরকম ব্যবহার করছো, এরকম করা তো কোনো দরকার নেই। তাছাড়া আমরা তো এখান থেকে চলেই যাব, তখন না হয় তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। নতুন তখন বলে, না, কোথাও যেতে পারবে না তুমি কমলিনী, এই বাড়িটা তোমার, তুমি এই বাড়িতেই থাকবে। তখন কমলিনী বলে, আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবে, তোমার বন্ধুর বউ হিসেবে নাকি একজন আশ্রিতা হিসেবে? তখন নতুন বলে, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, সেই হিসেবেই থাকবে। তখন পার্বতী হেসে দেয় আর বলে, হ্যাঁ আমিও জানতাম, জানো তো তোমার খুব ভালো বন্ধু, সেটা না আমি আগে থেকেই জানতাম, আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কারণ আমার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে, সেই জায়গাটা তো আর কেউ নিতে পারবে না। আর তখন নতুন বলে, সেটা একদম বাজে কথা বলবে না, সবার সামনে তোমার এই মুখোশটা না বন্ধ করো। তোমার এইসব কথাগুলো আমার সহ্য হচ্ছে না পার্বতী, তুমি কি একটু চুপ করবে? তোমাকে দেখলেই না আমার শরীরটা জ্বালা পোড়া করে। আর কতদিন এখানে তুমি থাকবে বলতে পারো? তখন পার্বতী বলে, সে কি কথা, নিজের বউকে জিজ্ঞেস করছো যে কতদিন থাকবো? আমি তো আমার নিজের সবকিছু সবকিছু চুকিয়ে এসেছি, তোমার হাত ধরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি তো আর যাবো না। তখন নতুন বলে, শোনো, তুমি আশ্রয় চেয়েছিলে, তোমাকে আমি আশ্রয় দিয়েছি, তোমাকে সেই আশ্রয়টা তোমার কতদিন লাগবে সেটা কি তুমি বলতে পারবে? আমার না সহ্য হচ্ছে না তোমার এই মিথ্যের জালেই তুমি না ফেঁসে গিয়ে তারপর এমন ভাবে জড়িয়ে যাবে না যে সেখান থেকে আর বের হতে পারবে না তুমি। তখন এই বলে নতুন রেগে যায়, রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তখন পার্বতীকে কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। এই বলে নিচে যেতে যেতে থাকলে তখন পার্বতী বলে, কোথায় যাচ্ছ? তোমার নতুন ঠাকুরপুর কাছে? আর তখন বলে যে, শোনো, নিচে আমার বাড়ির লোক অপেক্ষা করছে, আর আমি তাদের সাথে চলে যাব, তাই যাচ্ছি আমার বাড়ির লোকদের কাছে, বুঝতে পেরেছো? তোমার বৌভাতের অনুষ্ঠানটাও হবে সেখানে। আর তখন পার্বতী এই কথা শুনে হেসে দিয়ে বলে, কমলিনীদি, আমি না এই মানুষটার সঙ্গে ভালো করে সংসার করতে চাই। তখন পার্বতীকে কমলিনী বলে, করো না, তোমাকে কে বারণ করেছে? তোমার বাড়ি, তুমি যেখানে যাবে, যেখানে খুশি সেখানে যাবে, তাতে তো কোনো বাধা নেই। আর তখন বলে, আমি একা এখানে দাঁড়িয়ে কি করব বলো তো? আর তখন বলে, তোমার বাড়ি, তুমি যেখানে খুশি সেখানে করবে, তুমি কি করবে সেটা আমি কি করে বলবো বলো তো ভাই? আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে ওদিকে নিচে নেমে আসে নতুন। আর তখনই সেখানে অনন্যা, সর্বজিৎ, সবাই আসে। অনন্যা সর্বজিৎ এসে বলে, এ কি, আপনারাও চলে এসেছেন? তখন কমলিনী কাকুমণি বলে, হ্যাঁ, এত বড় একটা কাণ্ড ঘটেছে, আমরা না আসলে হয়, তাই আমরা চলে এসেছি। তখন সর্বজিৎ বলে, আসলে এত বড় একটা প্রবলেম হয়েছিল না, তার জন্য আমার আসতে দেরি হয়েছে। আসলে অনন্যাকে বলেছিলাম যে তুমি চলে যাও, কিন্তু প্লুটো চলে যাওয়ার পর থেকে না ও একা কোথাও যেতে চায় না, তার জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেল। তখন অনন্যা দাঁড়িয়ে আছে। তারপর দেখা যাবে বুবলাই, বর্ষা সবাই সেখানে চলে আসে। সেখানে সবাই বসে থাকে। বুবলাই তো খুব খুশি, বাবিলও দাঁড়িয়ে আছে মন খারাপ করে। তখনই সেখানে দেখা যাবে পার্বতী আসে। আর তারপর পার্বতী এসে সর্বজিৎকে প্রণাম করে আর বলে, দাদা আপনি এসেছেন, আপনার ভাই না আমার ভাত কাপড়ের দায়িত্ব নিল না দাদা। তখন এই কথা শুনে সর্বজিৎ প্রচন্ড অবাক হয়ে তাকিয়ে থাকে। সর্বজিৎ বলে, কি বলছো তুমি, ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি? তখন পার্বতী বলে, না না দাদা, আমার ভাত কাপড়ের দায়িত্বটা নেয়নি, আর সে তো এসব কিছুই করতে চাইছে না, তাই আমি না নিজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছি। আর তখন অনন্যা বলে, সে কি কথা নতুন, তুমি তোমার ওর ভাত কাপড়ের দায়িত্বটা কেন নাওনি? তখন নতুন বলে, আমার ইচ্ছে হয়নি, তার জন্য আমি নিইনি। আর তাছাড়া বৌদি, তোমার ছেলে তো সবেমাত্র মারা গিয়েছে,
তাই আমার মনে হয় না সব ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে। তাই এইসব কথা না তোমার না বলাই ভালো, আমারটা আমি বুঝে নিব, আমি কি করব। তখন অনন্যা বলে, সে কি কথা নতুন, সেই জন্য কি আমি ভালো মন্দ কোনো কথা বলতে পারবো না? দেখো তুমি এই বাড়িতে আছো, তাই বলে যে ওই বাড়িতে তুমি তোমার বউ নিয়ে যাবে না, সেটা কিন্তু হতে পারে না। তুমি সবে মাত্র বিয়ে করেছো, তোমার বউর বিয়ে মানে দায়িত্ব নিবে না, সেটা তো হতে পারে না। কেন করলে এটা? এগুলো তো নিয়ম, এগুলো তো মানতে হয়। আর কি, এ কি কমলিনী, তোমরা তো জোর করতে পারতে, তুমি তো ওকে জোর করলে না। তখন কমলিনী কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। বর্ষা তখন বলে, আমি জানতাম অনন্যা আন্টি আসলে না এই সব কিছু হতো, এই কোনো কিছুই না আর বাদ যেত না। অনন্যা আন্টি, তুমি যে কেন এত লেট করলে না বুঝতে পারছি না। তখন বুবলাই বলে, থাক, কি হয়েছে বর্ষা, এখানে এখন তো নতুন বউ, সবার পাশে থাকতে এটাই তো অনেক। আর অনন্যা আন্টি, এসব ভাত কাপড়ের নিয়ম না এখন আর কেউ মানে না। আসল অনুষ্ঠানটাই তো এদের পাতে ভাত দেওয়া, এটাই তো বৌভাত। আসলে আমার মা তো রান্না বান্না সব করে রেখেছে, এবার নতুন কাকি সবার পাতে ভাত দেবে, তাহলেই হয়ে কি। এখন না সবার পাতে ভাত দেবে, ঠিক আছে, তাহলেই হবে, মন খারাপ করো না। তখন পার্বতী বলে, না না, আমি মন খারাপ করি না। তবে দাদা, আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব না নিয়ে নিয়েছি। অনন্যা বৌদি, আমি আমি আমার নিজের ভাত কাপড়ের দায়িত্বটা না আমি নিয়েছি, আমি কারোর জন্য অপেক্ষা করিনি। কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধু, এবার নতুন আলাদা করে কমলিনী আর পার্বতীকে একসঙ্গে নিয়ে সমস্ত সত্যিটা বলে যদি সবটা প্রমাণ করে দেয় যে আসলেই বিয়েটা করেনি, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।